বাংলাদেশ ও ভারতের অনেক পুরুষ জীবিকার তাগিদে মধ্যপ্রাচ্য, ইউরোপ বা অন্য দেশে প্রবাসে যান। স্বপ্ন থাকে দেশে টাকা পাঠাবেন, সংসার ভালো চলবে। কিন্তু সময়ের সাথে দেখা যায় অনেক প্রবাসীর স্ত্রী তার অপেক্ষায় থাকে না। প্রশ্ন হচ্ছে, কেন স্ত্রী আলাদা হয়ে যায়, কেন পরকীয়ায় জড়ায়? দোষটা কার? সমাজ, নারী, না প্রবাসী স্বামী? এই ধরনের জ্ঞানমূলক ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে ভালো ভালো ভিডিও ছাড়লে অবশ্যই ভিডিওটি সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। প্রবাসীরা সাধারণত বছরে একবার বা 2 বছর পর দেশে আসেন। এ সময় স্ত্রীরা দীর্ঘ সময় একা থাকেন। মনোবিজ্ঞান বলছে, মানবিক সংযোগ, ভালোবাসা, শারীরিক ও মানসিক সান্নিধ্য না থাকলে সম্পর্ক দুর্বল হয়ে পড়ে। এ সময় অন্য কেউ যদি সেই শূন্যতা পূরণ করে, সেখানে পরকীয়া গড়ে ওঠে। অনেক পরিবারের শাশুড়ি বা আত্মীয় স্বজনের তদারকি থাকে না। কেউ খেয়াল রাখে না এই মেয়েটি ভালো আছে কিনা, মানসিকভাবে কেমন আছে। একসময় স্ত্রীরা নিজেই বাইরে থেকে আশ্রয় খোঁজে। কিছু প্রবাসী মনে করে স্ত্রী তার আদেশে চলা দাসী। তারা মোবাইলে নিয়ন্ত্রণ করে, সন্দেহ করে, কিন্তু ভালোবাসা দেয় না। এমন পরিস্থিতিতে ভালোবাসাহীন সংসার ভেঙে যায়। বর্তমানে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম সবই হাতে হাতে। সহজেই পরিচয়, ঘনিষ্ঠতা, তারপর সম্পর্ক। একাকিত্ব আর সুযোগ মিলে সহজেই পরকীয়া জন্ম নেয়। বিভিন্ন দেশে কাজ করতে গিয়ে অনেক প্রবাসী নিজেরাও অন্য নারীর সাথে জড়িয়ে পড়ে। দেশের স্ত্রীর খবর রাখে না। তখন স্ত্রীও মনে করে, আমি কেন একা থাকব? বাবা মাওলানা, বউ ছাড়িয়া বিদেশ যাইও না, পরে আয়সা দেখবা ঘরে বউ আর পাবে না। সম্প্রতি একটি ভাইরাল গানে থেকেই আরও স্পষ্টভাবে বোঝা যায়। তাহলে সবকিছুর সমাধান কি? সমাধান প্রবাসে গেলেও স্ত্রীর সাথে নিয়মিত যোগাযোগ রাখা, স্ত্রীর মানসিক স্বাস্থ্য ও প্রয়োজন বোঝা, পরিবারের মাধ্যমে স্ত্রীর পাশে কেউ থাকে কিনা নিশ্চিত করা, নিজেও সৎ থাকা, ভালোবাসা দেয়া। প্রয়োজন হলে 2 বছর পর পর স্ত্রীকে প্রবাসে নেয়া। প্রবাস জীবনে রোজগার থাকলেও ভালোবাসার ঘর ভেঙে গেলে সে অর্থের কোনো মূল্য থাকে না। তাই আগে পরিবার, তারপর টাকা। দেশে ফেরার পর যদি দেখা যায় বউ নেই, সন্তান মুখ ফিরিয়ে নিয়েছে, তবে সেই টাকা শুধুই আফসোসে পরিণত হয়।